আসসালামু আলাইকুম। আমরা জানবো পূর্ণাঙ্গ মডেল টেস্ট ৮ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা। ডক্টর সুনীতি কুমারের মতে চর্যাপদের ভাষা কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়? পশ্চিমবঙ্গ। পশ্চিম বাংলার প্রাচীন কথ্য ভাষা। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? আলো বলুন। সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে দৈনিক হয়? সংবাদ প্রভাকর এটি 1839 সালে দৈনিক পত্রিকা হয়। সনাতন পাঠক কোন সাহিত্যিকের ছদ্মনাম? সনাতন পাঠক হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বাংলা সাহিত্য দ্বারা প্রতিষ্ঠা পুরুষ হলেন প্যারীচাঁদ মিত্র। হাজার বছর ধরে কোন ধরনের রচনা? হাজার বছর ধরে একটি উপন্যাস। কোনটি যোগরূঢ় শব্দ? যোগরূঢ় শব্দ হচ্ছে পঙ্কজ। চকলেট শব্দটি এসেছে মেক্সিকান শব্দ। জঙ্গ এর উচ্চারণটা কি হবে? যোগ্য। যোগ্য এটার উচ্চারণটা হবে হচ্ছে যোগ্য। 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 সিসি তুমি এত খারাপ। এখানে সিসি কি অর্থ প্রকাশ করে? সিসি হচ্ছে বিরক্তি প্রকাশ করে। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনগুলো? শুদ্ধ বানানের শব্দগুচ্ছ এখানে স্বায়ত্তশাসন, আভ্যন্তর, জন্মবার্ষিক, এগুলো শুদ্ধ বানান। নিপাতনের সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনের সিদ্ধ সন্ধি হচ্ছে কুলটা। পাকড়াও শব্দের সঠিক প্রত্যয় কোনটি? পাকড়াও এর সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে প্রকৃতি পাকড় জোকাও। যোজক কাকে যুক্ত করে? যোজক হচ্ছে পদ, বর্গ, বাক্য সবগুলোকে যুক্ত করে। নীতিকে দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে নির্ণয়। তোমাকেই ঢাকা যেতে হবে এটি কোন ধরনের বাচ্য? তোমাকেই ঢাকা যেতে হবে এটি হচ্ছে ভাববাচ্য। বিজন শব্দের অর্থ কি? বিজন অর্থ হচ্ছে পাখা। ডক্টর এনামুল হক বৈশিষ্ট্যের বিচারে সমাজকে কয় ভাগে ভাগ করেছেন? সমাজকে ভাগ করেছেন 4 ভাগে। তাকে দিয়ে কিছু হবে না। এবার কে? তাকে কোন কারকে কোন বিভক্তি? তাকে হচ্ছে কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। নিচে বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থবাচক? সর্বাধিক সমর্থবাচক হচ্ছে বহিঃনক্ষল সম্বন্ধ আদায় কাজকলা বেশি। মিটিওর এর পরিভাষা কি? অর্থ হচ্ছে উল্কা। জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয় কবে? জাতীয় পাবলিক সার্ভিস দিবস হচ্ছে 23 জুলাই। বাংলা সালের কতটি মাস 31 দিনের হয়? বাংলা সালের 31 দিনের মাস হয় হচ্ছে 6টি মাস। গণহত্যাজনিত অপরাধ, মানবতা বিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ সংক্রান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কোনটি? অনুচ্ছেদ হচ্ছে 47 এর 3। মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যাজনিত অপরাধ এগুলো বিষয় বলা আছে 47 এর 3 নং অনুচ্ছেদে। সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয় কোন জেলার মধ্যে দিয়ে? সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম কোনটি? সবচেয়ে বেশি নদী প্রবাহিত হয়েছে সুনামগঞ্জ জেলা দিয়ে। কত টাকার মুদ্রায় তারা মসজিদের ছবি সংযুক্ত আছে? 100 টাকার নোটে তারা মসজিদ আছে। বন্দি বাসের যুদ্ধে লাভ করে বন্দি বাসের যুদ্ধ জয়লাভ করে ইংরেজরা। বন্দিবাসের যুদ্ধে জয়লাভ করেছে ইংরেজরা। স্বাধীন বাংলা বেতার অনুষ্ঠান 9 কোনটি? স্বাধীন বাংলা বেতার অনুষ্ঠান 9 হচ্ছে কণ্ঠস্বর। ডাক্তার সিতারা বেগম কোন সেক্টরে যুদ্ধ করেন? সিতারা বেগম যুদ্ধ করে হচ্ছে 2 নং সেক্টরে। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি বাট কি? বাংলাদেশ সাংবিধানিক নামের ইংরেজি বাট হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি সিটিপিটি অনুমোদন করে কবে? সিটিপিটি অনুমোদন করে 8 মার্চ 2000 সালে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? বেশি সংসদীয় আসন রয়েছে ঢাকা জেলায়। কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন
একে ফজলুল হক। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ দেন? যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারে? 48-এর 3 নং ধারা ক্ষমতা বলে। যে জেলার হাজংদের বসবাস নেই? হাজংদের বসবাস নেই হচ্ছে সিলেটে। শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনাতে হাজংদের বসবাস রয়েছে। বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কত সালে? প্রথম উপজেলা নির্বাচন হয় 1985 সালে। বর্ণালী ও শুভ্রা উন্নত জাতের কি? শুভ্রা হচ্ছে উন্নত জাতের ভুট্টার নাম। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? মণিপুরী নাচ হচ্ছে কুমিল্লা অঞ্চলের। আচ্ছা, এটা একটু কারেকশন হবে, এটা আপনারা জানাবেন কুমিল্লা হবে নাকি সিলেট হবে, একটু কমেন্ট করবেন। সোশ্যাল বিজনেস গ্রন্থটি লিখেছেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? এটা আপডেট করে নেবেন। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হবে? 33তম দেশ হিসেবে। 2024 সালে সাহিত্যে নোবেল জয়ীর নাম কি? নোবেল জয়ীর নাম হচ্ছে হ্যাং কাং। ভারতের সাথে সবচেয়ে দীর্ঘ স্থল সীমান্ত কোন দেশের? বাংলাদেশের। চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ সেনাবাহিনীর ডুবোজাহাজ দুটি নিম্নলিখিত কোন শ্রেণীর? মেইন ক্লাস। মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি? ন্যাশনাল ইউনিটি সরকার। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থের রচয়িতা কে? দ্য আইডিয়া অফ জাস্টিস এটি লিখেছেন অমর্ত্য সেন। লাওসের সরকারের নাম কি? লাওসের সরকারের নাম হচ্ছে লাও পিপলস ডেমোক্রেটিক পাবলিক। নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়? জাতিসংঘের সংস্থা নয় হচ্ছে আসিয়ান আঞ্চলিক ফোরাম। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? আসিয়ান জোটভুক্ত নয় হচ্ছে দক্ষিণ কোরিয়া। সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া আসিয়ানের সদস্য। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের বয়সসীমা কত বছর? 65 বছর। নিচের কোন দেশটি ওপেকের সদস্য নয়? ওপেকের সদস্য দেশ নয় হচ্ছে ফ্রান্স। ইফতা বলতে বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালের 7 আগস্ট। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বাক্ষরিত হয় 1928 সালের 7 আগস্টে। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? ওয়াটারলু যুদ্ধক্ষেত্র অবস্থিত বেলজিয়ামে। 2024 সালের প্রথম নারী হিসেবে কে চন্দ্রভিযানে যায়? চন্দ্রভিযানে যায় হচ্ছে ক্রিস্টিনা কোচ। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর কোথায়? গ্রিন ক্লাইমেট ফান্ডের সদর দপ্তর অবস্থিত ইনচিয়ন, দক্ষিণ কোরিয়াতে। জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে? মালদ্বীপ। গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে নিম্নভূমি নিমজ্জিত হবে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সর্বোচ্চ সদস্য সংখ্যা চেয়ারম্যান সহ কতজন? 15 জন।